হ্যালো ক্লাস, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি গুগল ফর্ম। গুগল ফর্ম বেশ কিছু রিকোয়ারমেন্ট মেনে তৈরি করতে হবে, কারণ গুগল ফর্মটা অত্যন্ত জরুরি। এনএসডিএ এবং বিটিইবির যদি আমরা লেভেল 3 যে কোনো লেভেল 3-র যদি কম্পিউটার অপারেশন পরীক্ষা বা অ্যাসেসমেন্ট দিতে যাই, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক আমরা কিভাবে গুগল ফর্ম তৈরি করব। গুগল ফর্ম তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা গুগলে অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ এটার নাম কিন্তু গুগল ফর্ম। সে অ্যাকাউন্টটি শুধু থাকলেই হবে না, আপনি যখন ইন্টারনেট কানেকশন করে কোনো ডিভাইসে আপনি গুগল ফর্ম তৈরি করতে প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় সেই ডিভাইসে আপনার মেইলটি লগ ইন করা থাকতে হবে। তো আমার মেইলটি আমি অনেক আগেই লগ ইন করে রাখছি। এইখানে যে 9টা ডট আছে, এখানে আমরা যদি আমরা একটু খেয়াল করে দেখি, এই 9টা ডটের কর্নারে এখানে ক্লিক করে দিব। আমি কিন্তু কম্পিউটার থেকে কাজটা করতেছি। এই একটু নিচে এরকম স্ক্রল করলেই দেখতে পাবো আমরা অনেকগুলো অ্যাপস, তার মধ্যে থেকে সবার নিচে যে অ্যাপসটা আছে সেটা হচ্ছে গিয়ে ফর্ম। আমরা ফর্মে ক্লিক করে একটু অপেক্ষা করি যাতে আমরা ফর্মটা পেতে পারি। জাস্ট এরকমের একটা পপ আপ দিবে। আমরা অতি সহজে কাজটা করার জন্য কন্ট্যাক্ট ইনফরমেশন নামক যে টেমপ্লেটটা আছে ফর্মের, সেই টেমপ্লেটটাকে নিব। জাস্ট একটা ক্লিক করব, আবার একটু ওয়েট করি। এই যে একটা পপ আপ আসলো, এখানে 3টা উপরে কিন্তু অপশন আছে, কোশ্চেন, রেসপন্স এবং সেটিং। আমরা কিন্তু কোশ্চেন যে জায়গাটা আছে সেই জায়গাতে থেকে কাজটা করব। এখন প্রথমে যেটা দিয়েছে, যেটা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সবগুলো সোশ্যাল মিডিয়াতে থাকে, কভার ফটো লাগানোর যে জায়গা বা হেডার, সেটা। আচ্ছা, এটা নিয়ে আমরা ভাবছি না, আমরা জাস্ট টাইটেলটাকে নিয়ে কাজ করব। টাইটেলে আমরা লিখতে পারি এনএসডিএ আর বিটিইবি লেভেল 3, আপনি যেই অকুপেশনের জন্য তৈরি করতেছেন। সরি, আমরা কম্পিউটার অপারেশন লেভেল 3 লিখি। কম্পিউটার অপারেশন লেভেল 3, এটা হচ্ছে কি আমাদের টাইটেল, ফর্মের টাইটেল। আপনি চাইলে এটাকে সিলেক্ট করে বোল্ড করে দিতে পারেন, ইটালিক অথবা আন্ডারলাইন, এটা আপনার ইচ্ছা অনুযায়ী। যদি আপনি টাইটেল সম্পর্কিত কোনো ডেসক্রিপশন নিচে লিখতে চাচ্ছেন এমনটা হয়, তাহলে আপনি এখানে ডেসক্রিপশনটা লিখে সেটাকে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে দিতে পারবেন। এখন প্রশ্ন হতে পারে, গুগল ফর্মটাতে তৈরি করব, কিসের উপর ভিত্তি করে তৈরি করব? আমার কি কি ফিল্ড হবে? তাহলে ফিল্ড কি? এই যে নেম, মেইল, অ্যাড্রেস, এগুলোকে ফিল্ড বলা হয়। আপনার গুগল ফর্ম তৈরি করার সময় যখন আপনি এনএসডিএ বা বিটিইবি লেভেল 3-র অ্যাসেসমেন্ট দিবেন, সর্বোচ্চ 6টা ফিল্ড আপনাকে তৈরি করতে হতে পারে। 4টা থেকে 6টা ফিল্ড আপনাকে তৈরি করতে হতে পারে। কী রকমের থাকতে পারে ফিল্ডগুলো? নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, অবশ্যই থাকবে মেইল, ফোন নাম্বার এবং অ্যাটাচমেন্ট। এরকমের 6টা ফিল্ড সর্বোচ্চ থাকতে পারে। তো আমরা দেখি আজকে কয়টা ফিল্ড তৈরি করতে পারি। আমাদের প্রথমেই ফিল্ড কয়েকটা তৈরি করা আছে, যেমন নেমের ফিল্ডটা তৈরি করা আছে। আমরা জাস্ট এখানে একটু ক্লিক করে দেখি। নেমকে এখানে চাইলে আমরা এডিট করতে পারি, বা স্টুডেন্ট নেম দিতে পারি, বা ট্রেনি নেম দিতে পারি, বা এসওসি নেম দিতে পারি, বা এসওসি দিতে পারি, এটা আপনাদের ইচ্ছা। হ্যাঁ, এখন এই ফিল্ডটাকে কাস্টমাইজ করার জন্য জাস্ট মাউসের লেফটে ক্লিক করে, এখানে লেফটেই আছে কিন্তু আমরা মাউসের লেফটে ক্লিক করে এখানে দেখেন শর্ট আনসার আছে। এই ড্রপডাউনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। এটা হচ্ছে গিয়ে মেনটেন করে আপনাকে এই ফর্মটার ফিল্ডগুলো তৈরি করতে হবে। যেমন মানুষের নাম শর্ট অ্যান্সারেই থাকে, আমি শর্ট অ্যান্সার নিলাম। প্যারাগ্রাফ কখন থাকে? যখন একটু বৃহৎ আকারে ওই জিনিসটা লিখতে হয়, বা ওয়ার্ডগুলো লিখতে হয় একটু বড় করে, বা প্যারাগ্রাফ আকারে লিখতে হয়, তখন প্যারাগ্রাফ দিবেন। মাল্টিপল চয়েস, এটা হচ্ছে গিয়ে যখন আমরা প্রশ্ন তৈরি করি তখন হচ্ছে গিয়ে মাল্টিপল চয়েস দেয়। আচ্ছা, আমরা মাল্টিপল চয়েস এবং আপলোড, ফাইল আপলোড, এগুলো নিয়ে কাজ করব। যে
ফাইল আপলোডের সময় আমরা কি করব, যে অ্যাটাচমেন্টের যে জায়গাটা তৈরি করব তখন আমরা ফাইল আপলোডে ক্লিক করব। হ্যাঁ, তাহলে আমাদের নেমের জন্য শর্ট অ্যান্সারই থাকবে। এটা রিকোয়ার করাই আছে, রিকোয়ার করাই থাকবে, মানে রিকোয়ার যদি না করা থাকে, এরকম যদি থাকে তাহলে আপনারা রিকোয়ার করে দিবেন। রিকোয়ার করে দিলে লাল এই যে স্টারটা আসছে না, এরকম স্টার আসবে, অর্থাৎ এটা বাধ্যতামূলক, এটা পূরণ করে নেক্সট স্টেপে যেতে হবে। তো আমরা এখান থেকে নেম নিয়ে নিলাম। এখন আমাদের আরেকটা ফিল্ড তৈরি করতে হবে। আরেকটা ফিল্ডের জন্য আপনি এখান থেকে প্লাসে বা অ্যাড কোশ্চেনে ক্লিক করে দিতে পারেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দিতে পারি ফাদার্স নেম। ফাদার্স নেম, তো ফাদার্স নেম আমরা তৈরি করেছি, এটাও শর্ট অ্যান্সারে থাক এবং এটাকে রিকোয়ার করে দিই। এখন নেম এবং ফাদার্স নেম তৈরি করেছেন, মাদার্স নেমও তো শর্ট অ্যান্সারই হবে এবং রিকোয়ার করে দিতে হবে। আপনি চাইলে এখানে ক্লিক করে ডুপ্লিকেট করে দিতে পারেন, জাস্ট এই ফাদার্স নেমটাকে মাদার্স নেম করে দিতে পারেন। এটা কাজটার সময় বাঁচানোর জন্য। হ্যাঁ, আচ্ছা, আমাদের তার মানে কয়টা ফিল্ড তৈরি হয়ে গেল, নেম, ফাদার্স নেম এবং মাদার্স নেম। ইমেলটা আমাদের পূর্ব থেকে ডিফল্টভাবেই আমরা তৈরি করা পেয়েছি। আপনি চাইলে আর একটা মেইলও তৈরি করে নিতে পারেন, এটাকে যদি আপনি ব্যবহার করতে না ইচ্ছুক না হন তাহলে। আমি এখানে প্লাসে ক্লিক করে বা অ্যাড কোশ্চেনে ক্লিক করে এখানে আমি মেইল দিয়ে দিচ্ছি। ইমেল দিয়ে দিলাম। ইমেলটা শর্ট অ্যান্সারেই থাকবে, কিন্তু এখানে কিছু রিকোয়ার মানে ভ্যালিড করতে হবে যেহেতু ইমেলটাকে, তাহলে কিছু রিকোয়ারমেন্ট আমাদের কিন্তু এখানে ফুলফিল করতে হবে। তার জন্য আমরা এই যে রিকোয়ার্ড জায়গাটাকে অন করে আগেও দিতে পারেন বা পরেও দিতে পারেন। তার পাশে যে 3 ডট মেনুটা আছে এখানে চলে যাব, এখান থেকে রেসপন্স ভ্যালিডেশনটা ক্লিক করে নেব। তাহলে আমাদের এখানে প্রথমে নাম্বার গ্রেটার দেন চলে আসছে, নাম্বার গ্রেটার দেন আমাদের ইমেলের ক্ষেত্রে লাগতেছে না। আমরা এইখানে ড্রপডাউনে ক্লিক করে এখান থেকে টেক্সট নেব, অর্থাৎ আমাদের প্রথমে থাকে ইউজার নেম থাকে, তারপরে তো থাকে আমাদের ডোমেন নেম। এখান থেকে কন্টেন্ট না দিয়ে আমরা এখান থেকে মেইল সিলেক্ট করে দেই, তাহলে আমরা দ্রুত নিয়ে নিব। আর অনেকে কন্টেন্ট সিলেক্ট করার পর ক্যাটসাইন ইউজ করে, ডোমেন নেম ইউজ করে। অ্যাকচুয়ালি আমি যেহেতু গুগল থেকে এই জিনিসটা করতেছি, তাহলে মেইল দিলে এমনিতেই @gmail.com এটাকে ধরিয়ে দেয়, কারণ আমরা গুগলের প্রোডাক্টকেই ইউজ করতেছি। এখন আপনি চাইলে আপনি যাকে লিঙ্কটা প্রোভাইড করবেন এই গুগল ফর্মের, সে যাতে খুব ভালো করে এটা বুঝে পূরণ করতে পারে, তার জন্য এখানে একটা মেসেজ লিখে দিতে পারেন যে ইনসার্ট ইওর ভ্যালিড মেইল। ইমেল, তারপরে হয় আইডি, ইমেল হচ্ছে আইডি হয়। আচ্ছা, ইমেল আইডি দিলাম, রিকোয়ার করে দিয়ে দিয়েছি। অর্থাৎ এইটুকু যদি আপনি টেক্সট মেইল আর এই টেক্সট বক্সটা বা ওনাকে মেসেজটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, সতর্কতার জন্য দিয়ে দিতে পারেন। এটা কিন্তু আপনার রিকোয়ার থাকবে, এটা না দিলে কিন্তু এটার মেইলের যে ভ্যালিডেশন সেটা কিন্তু হচ্ছে না। এখন আপনি চাইলে এখানে অ্যাড্রেসটা কি আপনি রিনেম করে কাজটা চালিয়ে দিতে পারেন। আমি এই ক্ষেত্রে এখানে ফোন নাম্বারটা ইউজ করব, বা ফোন নাম্বারের জন্য আর একটা ফিল্ড তৈরি করব। আমি অ্যাড্রেসটাকেই চালিয়ে দিচ্ছি, জাস্ট এখানে আমি লিখে দেই ফোন নাম্বার। আচ্ছা, ফোন নাম্বার দিলাম। এখানে আমরা চাইলে শর্ট অ্যান্সার রাখতে পারি, প্যারাগ্রাফ রাখলেও খুব একটা আমারই সমস্যা হতো না। শর্ট অ্যান্সার এখান থেকে ফোন নাম্বার তো ভ্যালিডেশন করতে হবে, তার জন্য আমরা এখান থেকে ভ্যালিডেশনটা নিয়ে আসি, রেসপন্স ভ্যালিডেশন। ফোন নাম্বার কি হবে, এখান থেকে হবে রেগুলার এক্সপ্রেশন দিব এবং এখান থেকে দিব আমরা ম্যাচ। তাহলে রেগুলার এক্সপ্রেশন কি হবে, আমাদের রেগুলার এক্সপ্রেশন হবে আমাদের ডিজিট কত থেকে কত পর্যন্ত, বা আমাদের যে কাউন্টেবল সংখ্যা নাম্বারে হয়, নাম্বার আমাদের কয়টা হয়, নাম্বার 0 থেকে 9 পর্যন্ত, এটা হচ্ছে কি নাম্বার। সেটাকে অবশ্যই থার্ড ব্র্যাকেট দ্বারা আটকাতে হবে। এখানে আবার একটা শুনেন, থার্ড ব্র্যাকেট দিয়ে, আমি কিন্তু সেকেন্ড টাইম রিপিট করে বলে দিলাম যে থার্ড ব্র্যাকেট দিয়েই আটকাতে হবে। এখানে কিন্তু যদি আপনি সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেন তাহলে কিন্তু হবে না। থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে 0 থেকে, এই যে থেকে মানে মাইনাস চিহ্নটা আমি ব্যবহার করছি 9 পর্যন্ত, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা
বোঝাতে চেষ্টা করছি 0 থেকে 9 এটা হচ্ছে গিয়ে রেগুলার এক্সপ্রেশন বা আমাদের রেগুলার যে সংখ্যাটা। এরপরে কয়টা সংখ্যাকে আপনি ম্যাচ করাতে চাচ্ছেন, অর্থাৎ একজ্যাক্ট 11টা সংখ্যার বেশি হলেও নিবে না, কম হলেও নিবে না। তার জন্য আমরা ব্যবহার করব সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 11 দিব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। আবার শুনেন, এখানে কিন্তু অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবেন। এখন আমাদের কিন্তু এখানে সূত্রটা বসানো হয়ে গেছে। কাস্টমার ইরর ট্যাক্স মানে কাস্টমার যখন দেখবে, কাস্টম ইরর ট্যাক্স মানে আপনার যে যাকে আমি ফর্মটা দিবেন সে আপনাকে এটা কিভাবে দেখবে, আর যদি ভুল করে তাহলে কি হবে। এখানে আপনি দিতে পারেন ইনসার্ট ইওর ভ্যালিড ফোন নাম্বার। আচ্ছা, দেই। ভ্যালিড ফোন নাম্বার, ফোন নাম্বার তো হয়ে গেল, তার মেসেজটাও তৈরি করা। এই ফোন নাম্বারটা আমাদের যেহেতু লাগতেছে না, ডিলেটে ক্লিক করে আমরা না হয় ডিলেটই করে দিলাম। আচ্ছা, এটা আমাদের রিকোয়ার করা আছে। এখন এই কমেন্টটাকে আমরা চাইলে অ্যাটাচমেন্ট বানিয়ে দিতে পারি আমরা ফাইল আপলোডের জন্য। তাহলে লিখে দিলাম অ্যাটাচমেন্ট। আচ্ছা, অ্যাটাচমেন্ট করার জন্য আমরা এখান থেকে ড্রপডাউনে ক্লিক করে ফাইল আপলোড দিয়ে দেব। ফাইল আপলোড দেওয়ার পর আপনাকে ওদের একটু টার্মসে রাজি হতে হবে যে কন্টিনিউ করছি। এটা কন্টিনিউ দেওয়ার পরে এরকম একটা পপ আপ দিবে। সর্বপ্রথম আপনারা কয়টা ফাইল আপলোড করতে চাচ্ছেন এখান থেকে দিয়ে দিবেন। এখান থেকে আপনাকে ন্যূনতম 5টা ফাইল ওই দিন আপনাকে দিতে হবে, যে কোন ধরনের আপনি ফাইল দিতে চাচ্ছেন এরকম। তো আপনি এখানে কয়টা ফাইল দিবেন তার জন্য আগে আপনি ম্যাক্সিমাম ফাইল কয়টা দিতে চাচ্ছেন এখানে পছন্দ করে নেন। সমান 5টা বা 5টার কম হলে 5 সিলেক্ট করে দিবেন। 10টা বা 10টার কম হলে আপনি 10 সিলেক্ট করে দিবেন। আমি 5 পর্যন্ত রাখতেছি, কারণ 5টার উপরে আমাদের দিতে হবে না। 5 এখানে সিলেক্ট করার পর, এবং ফাইলের সাইজ কত থেকে কত হতে পারে, 1 MB হতে পারে, 10 MB হতে পারে, 100 MBও হতে পারে। আপনি চাইলে 1 GB বা 10 GB দিতে পারেন, কিন্তু সেটা একটু সমস্যার। যেমন 1 GB যদি আপনি ক্লিক করেন, লাল একটা দাগে কিছু একটা রেকর্ড আসবে। আচ্ছা, এটা পরে নিয়েন আপনি। আমি এখানে 100 MB পর্যন্ত রাখতে চাচ্ছি। আপনি এখান থেকে ডকুমেন্ট, আপনি কয় টাইপের ফাইল দিতে চাচ্ছেন, আপনার এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। আপনি কয়টা স্টাইলের ফাইল দিবেন বা কয়টা টাইপের ফাইল দিবেন। আমি ডকুমেন্ট দিব, স্প্রেডশিট দিব, PDF দিব, ইমেজ দিব, প্রেজেন্টেশন দিব। আমার 5টা ফাইল দেওয়া হয়ে গেছে। আপনি যদি এখানে 10 সিলেক্ট করে থাকেন তাহলে 5-এর অধিক দিতে পারেন, আর যদি 5 সিলেক্ট করে থাকেন তাহলে অবশ্যই 5টাই দিবেন। এটাকেও আমরা রিকোয়ার করে দিই। তো আমাদের ফর্মটা তৈরি হয়ে গেছে। এখন ফর্মটা দেখতে কেমন হয়েছে এইটা চেক করার জন্য আমরা এখানে বা প্রিভিউতে ক্লিক করব। উপরে আমি কিন্তু জাস্ট এটার সবার উপরে আসি, প্রিভিউ এখানে ক্লিক করে আমরা একটু ফর্মটার নমুনা দেখি ফর্মটা কেমন আসছে এরকমের। তো আমরা নাম লিখি। আমি জানি না কার নাম লিখতেছি, আপনাদের কারোর সাথে মিলে যাবে কিনা। আমি জাস্ট একটা আনুমানিক নাম লিখে দিচ্ছি, ফাদার্স নেম, মাদার্স নেম এটাও দিয়ে দিচ্ছি আনুমানিক। আচ্ছা, এখন দেখে মেইল যেটা আমরা ভ্যালিডেশন করেছিলাম, যে কোনো একটা কিছু দিয়ে আমরা চলে যেতে চাইলে কি হয় দেখি। আকাশ দিলাম, এখন আমরা চলে যাই দেখি। প্লিজ এন্টার এ ভ্যালিড মেইল অ্যাড্রেস। দেখেন আমরা কিন্তু ভ্যালিড দিই নাই, তাহলে আমরা নাম দিলাম। এখন একটু ক্যাটসাইনটা ইউজ করে gmail.com দিই। দেখেন এখন চলে গেছে, অর্থাৎ এটা ভ্যালিড হয়েছে মেলটা। আমাদের ওখানে মেল 2টা ছিল, আমরা মনে হয় ডিলিট করিনি, একটা ডিলিট করে চলে আসি এখান থেকে। এই যে 2টা মেইল আছে আমাদের হয়তোবা।
আবার যদি প্রিভিউটা খেয়াল করি, এখানে হ্যাঁ 2টা মেইলে আছে। আপনি চাইলে একটা মেইল এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তখন আমাদের মেইলটা ডিলিট হচ্ছিল না। আমরা এটাকে ডিলিট করে দিই। এখন দেখি ডিলিট হয়েছে কি না। হ্যাঁ, এখন ডিলিট হয়ে গেছে। আমরা জাস্ট রিলোড দিয়ে এই পেজে চলে আসলাম। দেখি এই পেজটাকে একটু রিলোড দিই। এখন কিন্তু আমাদের একটা মেইলই আছে, তো আমরা মেইলটা দিয়ে দিই আবার। আচ্ছা, @gmail.com। শুধু জিমেইল যদি লিখে অন্য সাইডে চলে যায় তাহলে কিন্তু নিচ্ছে না, gmail.com-ই কিন্তু লিখতে হবে। তার মানে আমাদের মেইলটা যে বা ইমেলটা যে ভ্যালিড হয়েছে তা কিন্তু আমরা বুঝতে পারছি। এখন ফোন নাম্বারে আমরা বলেছিলাম নাম্বার দিতে হবে এবং 11টাই সংখ্যা দিতে হবে। এখন যদি আপনি একটা ক্যারেক্টার দেন এইচ, তারপর যদি আপনি শুরু করেন, দেখি তারপরে যাওয়া যায় কি না। অ্যাটাচমেন্টে ক্লিক করে দেখি, নিচ্ছে না। তার মানে আমাদের কি নাম্বারই দিতে হবে। আচ্ছা, 017। এখন দেখি কয়টা সংখ্যা দিয়েছি আমরা, 2, 4, 5টা দিয়েছি। আমরা 11টা দিয়েছিলাম, একটু 10টা দিয়ে দেখি কি হয়। 10টা দিয়ে যেতে পারি কিনা দেখি। না, নিচ্ছে না। 11টাই দিই। দেখেন আমাদের এটা সবুজ হয়ে গেছে, অর্থাৎ আমাদের 11টা কিন্তু নেওয়ার যে শর্ত ছিল সেটা কিন্তু ও ফুলফিল করেছে। যদি আমরা 12টা দিয়ে দেখি, দেখি কি হয়। নিচ্ছে না। তার মানে একজ্যাক্ট 11টাই নিতে হবে বা 11টাই ও নিবে এবং আমাদের ফোন নাম্বারটা কিন্তু ভ্যালিড হয়েছে। অ্যাটাচমেন্টে একটু খেয়াল করি। অ্যাটাচমেন্টে গিয়ে আমরা যে কোনো একটা অ্যাটাচমেন্ট দিয়ে দিই। জাস্ট ওদের এই লোগোটাই দিয়ে দিই। ফাইলটা আপলোড হয়ে গেলে সাবমিট করে দেব। আমরা কিন্তু ওখান থেকে পপ আপ দেখে এটা সাবমিট করলাম, কিন্তু আমরা মেইন যে ফাইলটাতে আছে এখানে, এই যে মেইন ফাইল সেই বা মেইন ফর্ম এখানে আসছি। এখন দেখেন এই ফর্মটা আপনি অন্যকে কিভাবে প্রোভাইড করবেন। আচ্ছা, সেটা দেখার আগে, যেহেতু আমরা আগেই ফর্মটা পূরণ করেছি, তার জন্য মানে প্রিভিউতে গিয়ে আমরা ফর্মটা পূরণ করেছি, তার জন্য দেখেন এখানে কিন্তু একটা রেসপন্স আসছে, অর্থাৎ একজন আপনার এই ফর্মটা ফিল আপ করেছে। আমরা যদি এটাকে রেসপন্সে ক্লিক করে দেখতে চাই যে কে ফিল আপ করেছে, তখন কিন্তু এই নিচের দিকে ওর নাম আসবে, নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফিল্ড অনুসারে ধরে ধরে সব আসবে। এটাকে আপনি চাইলে এক্সেলের সাথে লিঙ্ক করে দিতে পারেন। এই যে উপরে আছে লিঙ্ক টু শিট। এখন এখানে লিঙ্ক টু শিট আছে, এই উপরের দিকে দেখেন আছে ক্রিয়েট। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিলেন। দেন আপনি যদি ভিউ শিটে ক্লিক করেন, এটা কিন্তু এক্সেল শিটে চলে যাবে। এই যে এক্সেল শিটে চলে গেছে এবং অ্যাটাচমেন্টটা আপনার গুগল ড্রাইভে কিন্তু সংরক্ষণ করা আছে, আপনার গুগল ড্রাইভে চলে গেছে। হ্যাঁ, কারণ আপনি কিন্তু শর্ত দিয়েছিলেন আপনি গুগল ড্রাইভে এটাকে যেতে দিবেন, কন্টিনিউ করে তারপরে গিয়েছিলেন। আচ্ছা, এখন দেখি আমরা এখানে না গিয়ে এই যে কোশ্চেনে থাকা অবস্থায় আমরা এই লিঙ্কটাকে কিভাবে দিব, অর্থাৎ এই যে গুগল ফর্মটা তৈরি করলাম, এটার লিঙ্কটা কিভাবে আমরা অ্যাসেসরকে দেখাবো বা আমাদের যে ট্রেনার থাকবে যে প্রশিক্ষণ দিচ্ছে তাকে দেখাবো যে কাজটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। এটার জন্য আমরা এই কোশ্চেনে থাকা অবস্থায় সেন্ডে ক্লিক করব। এখান থেকে সেন্ডে ক্লিক, দেন দেখেন এখানে আমরা মেইলেই আছি, কিন্তু আমরা কি করব, এইখানে যে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করে দেব। অনেক বড় একটা লিঙ্ক আসছে, চাইলে এটাকেও কপি করে আপনি চালিয়ে দিতে পারেন। আর এখান থেকে শর্ট করে টিকে ক্লিক করে দিলে অনেকটা শর্ট হয়ে যাবে লিঙ্কটা। দেন আপনি এখান থেকে কপি করে যে কেউকে আপনি পেস্ট করে দিতে পারেন। এই লিঙ্কটা যে কারো কাছে আপনি পাঠিয়ে দিতে পারেন, মেইল করে হতে পারে, ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, যে কোনো মাধ্যমে। তার মানে আমরা বুঝতে পারলাম কিভাবে আপনি এই ফর্মটা রেডি করবেন বা ফর্মটা তৈরি করবেন।